আমি এস এম মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24, টাঙ্গাইল সদরের করটিয়া বাজারের গরুর হাট থেকে বলছি। প্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন, সাধারণ মানুষের জন্য অনেকেই কথা বলেন না। সকলেই গ্রাম অঞ্চলে একটা কথা আছে, তেলের মাথায় তেল দেওয়া। আমি তাই সবসময় এই সাধারণ নিরন্ন মানুষের পাশে কথা বলি। আজকেও আমি এই করটিয়া বিখ্যাত গরুর হাটে আমি এসেছি আপনাদেরকে এই পশুর মূল্য সম্পর্কে উপস্থাপন করার জন্য। ভাই সাহেব, আপনার কি নাম? আমার নাম তোফাজ্জল হোসেন। তোফাজ্জল হোসেন। তো আপনি গরু নিয়ে আসছেন? কোনটা গরু আপনার? আচ্ছা, বেশ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি টাঙ্গাইল সদর থানা। টাঙ্গাইল সদর থানা কোথায়? জি জি, কাতুলি গ্রাম। কাতুলি গ্রাম। ওই কাতুলি গ্রাম থেকে আসছেন? আচ্ছা, এই গরুটার দাম কত হবে আশা করেন আপনি? দাম মনে করেন আমি দাম চাইতেছি 25,000, কিন্তু মানুষে বলতে আসলে 10,000। এটা 10,000 টাকা মাত্র? হ্যাঁ, 110। ও, 110 সেইটা বলেন আপনি? আমি তো আশ্চর্য হয়ে গেছি। 110, 1,10,000 টাকা। আপনি চাচ্ছেন 1,25,000 টাকা। তা আপনি কত হলে বিক্রি করতে পারবেন এটা? 16,000 হলে বেঁচে আছেন ভাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি কি নাম জানি বললেন? আমার নাম তোফাজ্জল হোসেন। তোফাজ্জল হোসেন। আচ্ছা আচ্ছা ভাই, আপনি কেমন আছেন? আপনি কি গরু নিয়ে আসছেন? কোনটা গরু আপনার? কত চান এটা? 1,25,000। দাম হয়েছে? কত হয়েছে? 110 পর্যন্ত বলছে। আচ্ছা, গরুর দাম আগের চাইতে এখন কি বাড়ছে না কমছে? গরুর দাম কমেছে কেন বলেন তো? বাংলাদেশে বন্যা হয়েছে, বিতাই মনে করেন কুমিল্লা মনে করেন ওই সাইডে মনে করেন বন্যা হয়েছে, বৃষ্টির বন্যা, এমনি মনে করেন ভাত ছাইড়ে দিচ্ছে মনে করেন বন্যা হয়েছে, যেখানে এরা মনে করেন গরুর বাজার। আচ্ছা 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 আচ্ছা। গরু মনে করেন ভুসি হলিকা 1,600 টাকা বস্তা। আচ্ছা। আর মাংস মনে করেন বেচা না গলিকা 650। তাতে মনে করেন যে ব্যাপারীরাও ক্ষতিগ্রস্ত এবং কৃষকরা মনে করেন ক্ষতিগ্রস্ত। আচ্ছা আচ্ছা। পালে তাকে মনে করেন খামারানা ক্ষতি হয়, প্রচুর পরিমাণ মনে করেন ক্ষতি। আচ্ছা আচ্ছা। এই মনে করেন হাট বাজারে মনে করেন গরু চলতেছে এই বন্যার কারণে। আচ্ছা, বাজারে কি গরু আজকে বাজারে যে গরু দেখতেছি, বাজারে কি গরু কম না বেশি? না, গরু মনে করেন মিডিয়াম আছে। গরু মিডিয়াম আছে। কত লোক মনে করেন গরু নিয়ে গেছে হইলে বেচতে পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কত লোক মনে করেন যে আমরা ধরে আছি মনে করেন বেচার জন্য। কতক্ষণ ক্ষতি গেলে আমরা বিক্রি করি। আচ্ছা 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 আচ্ছা। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর কথা বলার জন্য। আমরা আরও একটু এগিয়ে যাব। আমাদের আরও ভাই সবেরা আছেন এখানে। এই গরু কার? আপনারা কি গরু নিয়ে আসছেন? কোনটা আপনার গরু? কত চান এই গরুর দাম? 1,06,7 দাম করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা এখানে আসছি, আমাদের অনেক ভাইয়েরা অনেক কষ্ট করে বাজার। এখন গরুর বাজার কিরকম ভাই? 1 লাখের গরু ব্যাপারীরা মইরা গেছে গা। ব্যাপারীরা কেন মরে যেতেছে কাকা? 10 টাকার গরু দাম কয় 3 টাকা। ওহো, 1 লাখের গরু দাম কয় 70,000। ওহো, এই 1 লাখের গরু তো তৈরি করতে তো অনেকদিন সময় লাগে। অনেকদিন সময় লাগে না? এবং খাদ্য লাগে। এই যে কষাই খাড়ি রয়েছে, কষাই ভাইরা দাম কয়। ইনি কষাই, আপনি দাম কম বলেন কেন? গরু মাংস খায় না মানুষ এখন? আচ্ছা কাকা, আপনি গরু কোনটা? এই যে গরুটা, এটার দাম কত হয়েছে? এটা কিনা আনছি 14 দিয়া। আচ্ছা, 1,14,000, 7,000, 6,000, 5,000। আহা, তাহলে তো ক্ষতি হয়ে যাইতেছে। হবে বাবা। ভাই সাহেব, এটা আপনার গরু? আচ্ছা আচ্ছা। সকলের কি একই অবস্থা? খিদার চুড়ে চানাচুর খাই দেউন না। আচ্ছা আচ্ছা। এই গরুটা কার দাদা? 9 মাস ধরে ঘুরতাছে গরুটা। বাচ্চার বাড়ি এলো যশোর। 9 মাস ধরে। আচ্ছা আচ্ছা। বাড়ি এলো যশোর, আমাকে থাইকে ব্যবসা করে। এই আপনার বাড়ি কোথায়? যশোর।
তা আপনি এখানে থাকেন কত? এখানে এর কই থাকেন? গরু এটা কত বিক্রি করবেন? আরে বাবা, গরু নেওয়ার লোক আছে, এতগুলা গরু আনছেন, মানুষও আছে। কত হলে ছেড়ে দিবেন? তাই কত হলে বিক্রি করবেন? খালি 15 না 1,15,000? সেটা সেটা বলেন। আচ্ছা, তো আপনি যশোর থেকে এখানে এখানে কি শ্বশুরবাড়ি থাকেন আপনি নাকি? আপনার নামটা কি? হ্যাঁ, নান্নু ব্যাপারী। তাহলে আপনি তো ঘর জামাই থাকেন গো, আপনার সুবিধা আছে, আপনার কেনাকাটা নাই কিছু না, খালি খাওয়া আর হ্যাঁ হ্যাঁ মারি খায়। ওহো, প্রিয় দর্শক, আমাদের এই সহজ সরল ভাইগুলো, আপনারা তাদের এই সহজ সরল কথাগুলো শুনলে অত্যন্ত বিস্ময় প্রকাশ করবেন। এদের মনের মধ্যে কোনো প্রকার কোনো দূষিত কোনো বাতাস নেই, এদের মনের মধ্যে কোনো প্রকার চালাকি নেই, চাটুকারিতা নেই। এরা সহজ সরল। এরা যে পরিশ্রম করে এই গৃহপালিত জন্তু তারা লালন পালন করে এই বাজারে নিয়ে এসেছেন, এই বাজারে বিক্রি করবেন কিছু একটা লাভের আশায় দীর্ঘদিন যাবৎ। আপনারা কেউ মনে করবেন না যে এই গরু একদিনে বড় হয়ে গেছে। এই গরুকে পরিপালন করতে অনেক দিন সময় লাগে। আচ্ছা, এই গরুটা কার? মালিক নাই। আপনার গরু কোনটা? এটা কার? হ্যাঁ, মালিক নাই। আচ্ছা আচ্ছা দাদা, একটা গরু, এই গরুটা বড় করতে কতদিন সময় লাগছে? কমপক্ষে ধরুন এই গরুটা তৈরি বড় করতে 2 বছর সময় লেগেছে। এই 2 বছরে তার কত শ্রম ঘাম দিয়ে এই গরুটা কি পরিপালন করছেন। এখন মূল্যের দিক থেকে যদি তারা সঠিক এবং মূল্যায়ন না পায়, তাহলে এটা বড় একটা কষ্টের একটা বিষয়। আমি আশা করি যে এই পশুর হাটে যে সমস্ত লোকজন আপনারা দেখতে পাচ্ছেন, এরা অত্যন্ত সহজ সরল। এদের ভিতরে কোনো চালাকি নেই। এরা সঠিক দামটা পেলেই ওনাদের প্রত্যাশিত গরুর মূল্য ওনারা বুঝে পেলেই ওনারা হাট থেকে বিদায় নেবেন। আমি আশা করি এই মানুষগুলো যেন কোনোভাবেই কারোর কাছ থেকে প্রতারিত না হয়, কোনোভাবেই কারোর কাছ থেকে যেন কোনো না ঠকে। সেই জন্য আমি সকলের কাছে, আমি কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই গরুর বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য। ভাই সাহেব, আপনি গরু কিনতে আসছেন? আচ্ছা, আমি আর বেশি কিছু বলবো না। আমি বেশি কিছু বলবো না। এটা করটিয়া বাজারের বিখ্যাত গরুর হাট দেখতে পাচ্ছেন। এখানে সব ধরনের গরুই এখানে আছে। আমি এই গরুর বাজারের কিছু অংশ আপনাদেরকে দেখালাম। আমি এই গরু কার? এটা গরুওয়ালা নাই। কাকা, এত টাকা দেখায়েন না। ভাই সাহেব, আপনার কি নাম? আহারে সোনা, কি খুব কষ্ট পাইছেন নাকি? আহারে, এত কষ্ট নিয়েন না বাবা, এত কষ্ট নিয়েন না। এই গরু কার? এটা কত চান আপনি? আমি তো চাইছিলাম 25। 1,25,000। দাম করে কত? 95। আহা, এটা কি আপনি নিজে তৈরি করছেন না কিনে আনছেন? কিনে আনছেন। কত করে কিনে আনছেন আপনি? ওহো, তাহলে তো আপনার জন্য এটা বড় একটা নিদারুণ একটা কষ্ট। ভাই, আপনার গরু কোনটা? আপনি কি পাইকার কিনছেন? দাম কত বলছেন? না ভাই, হইল না। আসলে ওনার সাথে আপনারা একটু ভালো আচরণ করেন, দাম সঠিক দাম দিয়ে নিয়ে যান। আমরা আচ্ছা, হ্যাঁ, আমি আচ্ছা, এখানে গরু, এগুলা কার গরু?
কয়টা গরু নিয়ে আসছেন আপনি? গরু আছে ভাই 5টা। আয় আল্লাহ, আপনি তো দেশ জমিদার, ছোট ব্যাপারী। আপনি ছোট ব্যাপারী। গরু কোনটা আপনার? এই যে একটা, ওই একটা, ওই দুইটা, এই যে একটা। আর দূরা দেখাই দাও। ও, তো আপনি এই গরু কত দাম চাচ্ছেন? কোনটা? এই গরুগুলার দাম 105 করে চাইতেছি দাম। দাম চাচ্ছেন, দাম হচ্ছে কত? 80, 82, 85, আবার 80 ভাইয়া দাম বলে। আচ্ছা আচ্ছা, আপনার কি নাম? আমার নাম জাহিদুল, আপনার বাড়ি জেলদুয়া। দেলদুয়ার থেকে আসছেন। এই গরু কি আপনার খামার আছে নাকি? না না, এটা কিনা গেছে। ও, আপনি 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 পাইকার কিনে আনছেন আপনি, তো আপনার লাভ হচ্ছে না এখন? না, লাভ হচ্ছে। আচ্ছা, আজকের গরুর বাজার দাম কি বেশি না কম? অনেক কম। অন্য অন্য হাটে চাষ করে অনেক কম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আসলে আমাদের দেশের কৃষক শ্রেণীর মানুষ বরাবরই ঠকে আসে। আমরা কৃষিপণ্য, গবাদি পশু উৎপন্ন করি, কিন্তু আমরা এর সঠিক কোনো মূল্যায়ন পাই না, ফলে কৃষকরা সবসময় প্রতারণার শিকার হয়। আমি আশা করি কর্তৃপক্ষ যেন অন্তত পক্ষে এই কৃষকের কৃষিপ্রধান দেশের কৃষি বিষয়ক পশুপালন এবং অন্যান্য দ্রব্য সামগ্রীর বাজার নিয়ন্ত্রণে রাখেন। পাশাপাশি এই বাজারের যারা গরু বিক্রি করতে আসছেন তাদের নির্ধারিত মূল্যের কিছু অংশ বেশি হলেই তারা এই গরুগুলো বিক্রি করতে পারেন। যদিও আজকে হাটবার, হাট অনুসারে এই বাজারের মানুষের সংখ্যা আমার দৃষ্টিতে খুব কম বলে মনে হয়। যাই হোক, আমি এই বাজারের সকল ভাইদের মঙ্গল কামনা করছি। পাশাপাশি ভাই, আপনার নাম কি? আপনার নাম কি কাকা? আমার নাম শাহিন। আপনার নাম কি কাকা? তোফাজ্জল। ভাই, আপনার নাম কি? আমার নাম হারুন। হারুন। আপনারা কি সবাই গরু কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন? ও, বিক্রি করতে আসছেন। কাস্টমার নাই কে করুন না তো। ওহো, যাই হোক, আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখনই এই বাজার থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।